হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? তো আজকে একটু ঘুরতে গেছিলাম দক্ষিণেশ্বর, তার কিছু ছবি বা কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোথায় কোথায় ঘুরলাম, কি নিলাম, সব কিছু শেয়ার করছি। আর সত্যি বলতে তোমরাই আমার ফ্যামিলি মেম্বার। তো অ্যাকচুয়ালি আমি ঘুরতে যাবো বলে সেরকম কোনো প্ল্যানিং ছিল না। আমরা অ্যাকচুয়ালি ডাক্তারের কাছে গেছিলাম। তো তারপরে আমাদের সিদ্ধান্ত হলো যে চলো তাহলে একবার দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসা যাক। তো যেমন কথা তেমন কাজ। তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে তো আমি ভিডিও শেয়ার করতে পারছি না, আমার তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো চলো, রানের ভিডিও দিতে পারছি না তো কি হয়েছে। তো এটা আমি ঘুরতে গেছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগে এই জায়গাটা ঘুরতে আসলে? আর আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছ শুরুটা আমি কিন্তু এখান থেকে চলে যাচ্ছি। তো এবার দেখো সুন্দর করে কিন্তু আমি এখানে ব্যাক সাইডটাতে মানে পুকুরের এই পাশটাতে, যারা গেছো দক্ষিণেশ্বর তারা জানো এই জায়গাটা কোন জায়গাটা থেকে আমি হাঁটছি, তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছো। এবার দেখো ভিউটা দেখো, দেখতে পাচ্ছ পুকুরের পাশ দিয়েই কিন্তু আমি এটা হেঁটে যাচ্ছিলাম। আর সত্যি বলতে এই জায়গাটা এতটাই মনোরম যে একবার গেলেই মনে হয় মনের শান্তি পায়। আর সত্যি বলতে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে মায়ের পুজোটা দেব। তো আমি অনেক সুস্থ হয়ে গেছি, আমি যখন অসুস্থ ছিলাম তো তখন বলেছিলাম যে মায়ের পুজোটা দিতে যাব। এটা হচ্ছে ভালোবেসে, এখান থেকে ডালাটা কিন্তু আমি কিনে নিচ্ছি। এটা আমি ভালোবেসে পুজো দেবো, কিন্তু হাঁটতে না পারার কারণে তো অনেক দিন অনেক সময় চলে গেল। তো ভাবলাম যে ভগবানের ইচ্ছে, আজকে তো আমি হাঁটতে পারছি, চলতে পারছি, সব কিছুই করতে পারছি। তো আজকে যখন নিজে হেঁটে ডাক্তারের কাছে আসতে পেরেছি, নিশ্চয়ই ভগবানের দর্শনটাও করতে পারবো। তো একটু ঘুরছিলাম, অনেক দিন পর এইভাবে ঘুরতে পেরে যে কি ভালো লাগছিল। এবার আমি ভিতরটাই চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তোমরা যারা দক্ষিণেশ্বরে গেছো তারা তো জানোই যে ভিতরে ফোন অ্যালাউ করে না, চেকিং করে। ওই কারণে আমি ভিতরের ভিডিওটা কিন্তু আমি শেয়ার করতে পারছি না। আর তোমরা কারা কারা দক্ষিণেশ্বরে যেতে চাও বা গেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। দেখতেই পাচ্ছ এখানে আমি একটু হাঁটাচলা করছিলাম, তোমরা অনেকেই আমার হাঁটা থেকে বুঝতেই পারছো যে একটু সমস্যা মনে হচ্ছে। তো যাই হোক, ঠাকুরের কৃপায় অনেক অনেক ভালো আছি। এবার ভিতরটা এতটা রৌদ্র, অ্যাকচুয়ালি আমরা আধা ঘন্টা আমরা অ্যাকচুয়ালি এক জায়গায় গেছিলাম এক্সরের জন্যে, সেখান থেকে আমরা ডিরেক্ট গেছিলাম তো একটা রিলেটিভের বাড়ির থেকে। তো দেখতেই পাচ্ছে এখানে গঙ্গা নদী, আর নদী থেকে ভাবলাম যে একটু চোখে মুখে জল দেওয়া যাক। তো যাওয়ার পরে ভাবলাম একটা ভিডিও করে নিই, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর সত্যি বলতে এই জলটার মধ্যে এতটাই স্নিগ্ধ, এতটাই মায়া কাজ করে যেন মনে হয় বারবার আসি আর বারবার এই জায়গাটায় দর্শন করি। প্রচুর মানুষ এখানে আসে পুজো দিতে, এখানে গঙ্গা স্নান করতে আসে। সত্যি বলতে আমাদের বাড়ি থেকে কেউ আসতে পারে না,